তো বাবা নাই, আপনার তো মা নাই। যদি আপনার মা থাকতো তাহলে আমার জায়গায় আপনার মা বসে থাকতো। সুতরাং আপনার মা নাই, আপনার বাবা নাই। আপনি যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দেন, মানুষগুলো আপনাকে অপমান করে, কটাক্ষ করে কথা বলে, আপনাকে ঢিলা মারে, আপনাকে ধাক্কা মারে। আপনি কত পরিশ্রম করে ঘরের মধ্যে আসেন। আমি যদি সেই খাদিজা ঘুমায় যাই তাহলে আপনাকে সান্ত্বনা দিবে কে? যদি আপনার মা থাকতো তাহলে আপনাকে সান্ত্বনা দিত। যদি আপনার বাবা থাকতো তাহলে আপনাকে সান্ত্বনা দিত। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মা, আমি তো আপনার বাবা, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর বিছানার মধ্যে যাওয়ার পরে খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা, তুমি আমাকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করো, তুমি আমাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক সহযোগিতা করো। ও খাদিজা, আমি মুহাম্মদের কিছুই নাই, আর তুমি চতুর্দিক দিয়ে আমাকে সহযোগিতা করো, গভীর রাত পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো। ও খাদিজা, তুমি কি আমার কাছে কিছু চাও? খাদিজা ডাক দিয়া বলা, আমি আপনার কাছে কিছুই চাই না, কিন্তু আমার বড় ভয়, আমি খাদিজা ইন্তেকালের পরে যখন আমাকে কবরের মধ্যে শোইবে, তিনটা প্রশ্ন করা হবে, তখন আমি তিনটা প্রশ্নের উত্তর কিভাবে দেব? তখন কিন্তু আমি পয়গম্বর আপনাকে স্মরণ করব। আপনি কিন্তু আমার স্বামী হিসাবে নয়, পয়গম্বর হিসাবে, নবী হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাকে সহযোগিতা করবেন। তার মানে বোঝা যায় যে তিনটা প্রশ্ন যখন আপনাকে আমাকে করা হবে, তখন কি এটা খুব সহজ না কঠিন? কঠিনের চাইতে কঠিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খঞ্জর মারা হলো, আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত নামাজ আদায় করছে, দ্বিতীয় রাকাত নামাজ ফজরের নামাজ এভাবে আদায় করছে। একজন আনসারী ডাক্তার আনছে, তৎকালীন সময় যে চিকিৎসা ছিল, দুধ পান করাইছে, দুধ পেটের এদিক দিয়ে বের হয়ে যায়। আনসারী সাহাবী বুঝতে পারলেন খাদ্যনালী একদম ছিঁড়া ফাড়া হয়ে গেছে, হযরত ওমর আর বাঁচার সম্ভাবনা নাই। এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16,000 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভেঙে গেলেন, চোখের পানি ওজরে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছে, ওগো ওমর, বিশ্বনবী মৃত্যুর সময় আপনার উপরে সন্তুষ্ট ছিল, সারা বিশ্বের মুসলিম উম্মাহ আপনার উপরে সন্তুষ্ট, তাহলে আপনি কি জন্য কান্না করতেছেন? হযরত ওমর ফারুক তো এমন একজন ওমর, যে ওমরের মেজাজ অনুযায়ী আমার আপনার আল্লাহ কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমরের ব্যাপারে বলা হয়, লাউ কানা বাদি লাবিয়াল লাকানা ওমর, আমার পরে যদি নবী হইতো তাহলে সেই নবী হইতো হযরত ওমর। যে ওমরের ব্যাপারে আরো বলা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়, আল্লাহর নবী মৃত্যুর সময় ওমরের উপরে সন্তুষ্ট ছিল। আল্লাহর নবী মেরাজের রজনীতে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে গেছেন, সেখানে গিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন। সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের ঘরটা আল্লাহর রাসূল চামড়ার চোখ দিয়া দেখারছেন। আয়েশা খবর দিছেন
জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর, সেই ওমর এরকম মৃত্যুর আগ মুহূর্তে পেরেশান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করে, ওগো ওমর, কিসের তোমার পেরেশানি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তুমি একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন, 16,000 লক্ষ বর্গ মাইলের সমস্ত মুসলিম উম্মাহ আপনার উপরে সন্তুষ্ট। বিশ্ব নবী মৃত্যুর সময় আপনার উপরে সন্তুষ্ট ছিলেন, তাহলে আপনার কিসের চিন্তা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া বলেন, আমার শুধুমাত্র কবরের বর্ডারের চিন্তা। কবর নামক যে বর্ডার আছে, এই বর্ডারটার আমার খুব চিন্তা। যদি আমি এই বর্ডার পাড়ি দিতে পারি তাহলে সব পাড়ি দিয়ে যাব। সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের চিন্তা করতে করতে উনি পেরেশান হয়ে গেছেন। কিন্তু আমাদের হালত কি? আমাদের কবরের চিন্তা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটা হাদিস খুব বলার দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটা টাকা হাদিয়া দিল, সে যেন রমজানের বাহিরে 70 টাকা হাদিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে কাউকে মেহমানদারি করাইলো, একজন যদি মেহমানদারি করায়, রমজানের বাহিরে 70 জনকে মেহমানদারি করার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বাইরের মাইকটা বন্ধ করে দেন। আমাদের সমাজে যে একটা মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই খাতাটা নেন, প্রত্যেকের সাধ্য অনুযায়ী। কারণ অনেকে বলে, নানান জনে নানান কথা বলে, কোনো কথাই কানে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমি যেই ব্যক্তিকে ইফতারি করাইলাম, সেই ব্যক্তি নামাজি হোক আর বেনামাজি হোক, তার রোজা কবুল হোক আর তার রোজা কবুল না হোক, কিন্তু আমার ইফতারি, আমার অর্থের টাকার ইফতারি সে যদি খাইলো, তার রোজা কবুল হইল, আমি সওয়াব পাবো। তার রোজা কবুল না হইল, আমার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে বলি ইনশাল্লাহ। আমরা সবাই বলি, একজন বলি না ইনশাল্লাহ। সভাপতি সাহেব শুরু হোক ইফতারির জন্য আর কি। ইফতারির জন্য এই সপ্তাহে মানে কালেকশন তারা নির্ধারণ করা হয়েছে। আমাদের রমজান ভাই 1000 না? আল্লাহ তাআলা ভাইজানের এই হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইজানকে জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার কাজকর্মের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আমাদের মনির ভাই মসজিদের মুতাওয়াল্লি সাহেব, আল্লাহ তাআলা ওনার হাদিয়াকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার কামাই রুজির ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দেখ, সকলে বলেন আমিন।